হ্যালো এভরিওয়ান। তাহলে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখো মেডিকেল এনইটির জন্য একটা ডেমো ক্লাস স্টার্ট করছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে মেডিকেলের ক্লাসটা শুরু করার জন্য। আহ, তা সবার জন্যই এটা শুরু করা হচ্ছে। আজকে একটা ডেমো ক্লাস আমি স্টার্ট করছি। সেটা আমরা যে চ্যাপ্টারটা বোর্ড লেভেলে পড়েছিলাম, স্ট্রাকচার অফ অ্যাটম, অ্যাটমিক স্ট্রাকচার, সেটাই আমরা স্টার্ট করছি। তাহলে আমরা মেইন হচ্ছে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এনসিইআরটি যে কেমিস্ট্রি পার্টটা আছে সেটাকে লাইন বাই লাইন আমরা বেঙ্গলিতে মানে কনভার্ট করে সেটাকে আমরা স্টাডি করব। তাহলে আমরা শুরু করি, চলো। প্রথমে দেখো আমাদের মেইন এই যে চ্যাপ্টারটা যে পড়বো এটার মেইন উদ্দেশ্যগুলো কি কি সেগুলো আগে জেনে নিই। ফার্স্টে দেখো লেখা আছে, আফটার স্টাডিং দিস ইউনিট ইউ উইল বি এবল টু know about the discovery of electron, proton and neutron and their characteristics। তার মানে কি, এই চ্যাপ্টারটা পড়লে তুমি তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে আবিষ্কার হয়েছে আর তাদের ক্যারেক্টার্স গুলো কিরকম সেই সম্পর্কে তুমি জানতে পারবে। সেকেন্ড দেখো, ডেসক্রাইব থমসন, রাদারফোর্ড অ্যান্ড বোর অ্যাটমিক মডেল। তাহলে এখানে তুমি থমসন, রাদারফোর্ড আর বোরের অ্যাটমিক মডেলটা ডেসক্রাইব করে এখান থেকে পড়ে নিতে পারবে। তাহলে বোর কি বলেছিলেন, বিজ্ঞানী রাদারফোর্ড কি বলেছিলেন, থমসন কি বলেছিলেন, সেগুলো তুমি জানতে পারবে এই চ্যাপ্টারটা পড়ে। আর একটা যেটা পারবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। সেটা হচ্ছে পরমাণুর কোয়ান্টামের যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা থেকে জানতে পারবে। দ্য আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এই যে তড়িৎ চুম্বকীয় যে একটা বিকিরণ তার প্রকৃতিটা কেমন সেটা তোমরা এই চ্যাপ্টার থেকে বুঝতে পারবে। এছাড়াও প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, দ্য কোয়ান্টাম থিওরিজ অফ প্ল্যাঙ্ক, এইটাও কিন্তু তোমরা মানে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যেটা সেটাও এই চ্যাপ্টারটা থেকে তুমি বুঝে নিতে পারবে। এক্সপ্লেন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড ডেসক্রাইব দ্য ফিচার্স অফ অ্যাটমিক স্পেক্ট্রা। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট বলতে আলোক তড়িৎ ক্রিয়া যেটাকে বলে, ফটো ইলেকট্রিক এফেক্ট মানে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে এখানে এক্সপ্লেন করা আছে। অ্যান্ড ডেসক্রাইব দ্য ফিচার্স অফ অ্যাটমিক স্পেক্ট্রা। তাহলে পারমাণবিক বর্ণালী, অ্যাটমিক স্পেক্ট্রা হচ্ছে পারমাণবিক বর্ণালী, এটা এইগুলোর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে ডেসক্রাইব করা আছে। এছাড়া দেখো, স্টেট দ্য ডি ব্রগলি রিলেশন অ্যান্ড হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে এখান থেকে তোমরা ডি ব্রগলির যে রিলেশন আর একটা হচ্ছে দ্বৈত সত্তা যেটা, আর একটা হাইসেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে অনিশ্চয়তা নীতি যেটা আমরা বাংলায় পড়েছি সেটাও কিন্তু এক্সপ্লেন করতে পারবে। ডিফাইন অ্যান অ্যাটমিক অরবিটাল ইন টার্মস অফ কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বার অলরেডি আমরা বোর্ডে পড়েছি, তাই তো, বোর্ড লেভেলে। সেখানে দেখো এনইটির জন্য সেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ডিফাইন অ্যান অ্যাটমিক অরবিটাল। তাহলে একটা পরমাণুর কক্ষককে কোয়ান্টাম নাম্বার দিয়ে কোয়ান্টাম সংখ্যা অনুসারে কিভাবে ডিফাইন করা যায় সেটাও কিন্তু আমাদের এনইটির জন্য পড়তে হবে। এরপর দেখো, স্টেট আউফবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যান্ড হুন্ডস রুলস অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। মানে কি না, আউফবাউ এর নীতি, পাউলির অপবর্জন নীতি, আর একটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, সেগুলো পড়তে হবে। ফর পরমাণুর ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। তাহলে পরেরটাই দেখো লেখা আছে, রাইট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন মানে পরমাণুর ইলেকট্রন বিন্যাস পদ্ধতি। ঠিক আছে, এইটা সম্পর্কে আমরা মানে কি করে লিখতে হয় সেটা আমরা বলতে পারবো। এই হচ্ছে আমাদের মেডিকেল এনইটির জন্য যেটা পরমাণুর গঠন, এই অ্যাটমিক স্ট্রাকচার, এই চ্যাপ্টারটার মেন অবজেক্টিভস গুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, এইভাবে প্যারাগ্রাফ ওয়াইজ আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ লাইন বাই লাইন আমরা স্টাডি করব। ওকে,
নেক্সট আসছি আর একটা প্যারাগ্রাফে। এখানে দেখো, দ্য এক্সিস্টেন্স অফ অ্যাটম হ্যাজ বিন প্রপোজড সিন্স দ্য টাইম অফ আর্লি ইন্ডিয়ান অ্যান্ড গ্রিক ফিলোসফার্স। বলছে এই যে মানে বহুকাল আগে বিজ্ঞানীরা মানে ইন্ডিয়ান, এখানে দেখো লেখা আছে ইন্ডিয়ান আর হচ্ছে গ্রিক ফিলোসফার্স, ঠিক আছে, এনারা মানে অ্যাটমের এক্সিস্টেন্স সম্পর্কে যে একটা বক্তব্য প্রস্তাবিত হয়েছিল, ওনাদের ধারণা কি ছিল জানো? উনিরা কি বলছেন দেখো, যে হু ওয়্যার দ্য ভিউ দ্যাট অ্যাটমস আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ ম্যাটার। তার মানে ওনারা বলছেন যে মানে অ্যাটম হচ্ছে অ্যাটম আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ ম্যাটার। তার মানে ম্যাটার মানে কি পদার্থ, পদার্থের মানে মেনলি সেটা পরমাণু নামক একটা মৌলিক কণা ছিল, সেটা দ্বারাই পরমাণুটা কিন্তু গঠিত হচ্ছে। ওনাদের এটাই ধারণা ছিল, কাদের না ইন্ডিয়ান অ্যান্ড গ্রিক ফিলোসফার্স যারা ছিলেন। According to them, the continued subdivision of matter would ultimately yield atoms which would not be further divisible. তাহলে তাদের মতেই অ্যাকর্ডিং টু দেম দ্য কন্টিনিউড সাবডিভিশন অফ ম্যাটার, তার মানে এই যে যে পদার্থগুলোর ক্রমাগত বিভাজন হচ্ছে, সাবডিভিশন অফ ম্যাটার মানে হচ্ছে ম্যাটার পদার্থ, পদার্থের সাবডিভিশন মানে ক্রমাগত বিভাজনের ফলে আলটিমেটলি ইয়েল্ডস কি প্রস্তুত হচ্ছে, কি একটা উৎপন্ন হচ্ছে না অ্যাটমস, যেটা কিনা হুইচ উড নট বি ফার্দার ডিভাইজেবল মানে সেটাকে আর ভাঙা যাবে না, which would not be further divisible, সেটা তার মানে পরমাণু অবিভাজ্য। এখান থেকে আমরা বুঝতেই পারছি ওনাদের এটাই ধারণা ছিল। দ্য ওয়ার্ড অ্যাটম হ্যাজ বিন ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড এটমিও which means uncuttable or non-divisible। তাহলে এই মাত্র বললাম মানে বলছে যে দ্য ওয়ার্ড অ্যাটম এটা ডিরাইভড হয়েছে এই কথাটা গ্রিক ওয়ার্ড এটমিও থেকে, যেটার মানে হচ্ছে আনকাটেবল, যেটাকে আর মানে অখণ্ডনীয় বলতে পারো, অখণ্ডনীয়, আর হচ্ছে অর নন ডিভাইসেবল মানে হচ্ছে যাকে ডিভাইড করা যায় না, বিভাজিত করা যাকে যায় না। These earlier ideas were mere speculation and there was no way to test them experimentally। তাহলে এই যে একটা আইডিয়া, এই যে তাদের একটা পুরনো আইডিয়া ছিল না, সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি এদেরকে কোনো টেস্ট হয়নি, এদের মানে পরীক্ষাগতভাবে, যেটাকে বলছি পরীক্ষাগতভাবে এর কোনো টেস্ট হয়নি। These ideas remained dormant for a very long time। মানে এই আইডিয়াটা না অনেক দিন ডরম্যান্ট মানে একটা সুপ্ত অবস্থায় বলে না বাংলায়, যেটা সুপ্ত অবস্থায় ছিল অনেক দিন ধরে, ফর এ লং টাইম, and were revived again by scientists in the 19th century। 19th মানে ঊনবিংশ শতাব্দীর যে ঊনবিংশ শতকের যারা বিজ্ঞানী, তাদের মাধ্যমে আবার এটা রিভাইভ হয়েছে। এই আগে কিন্তু বহুকাল ধরে ফর এ লং টাইম, এটা ফর এ ভেরি লং টাইম, দেখো বলছে এখানে এটা সুপ্ত অবস্থায় ছিল, ডরম্যান্ট ছিল, রিমেন্ড, কিন্তু সায়েন্টিস্টরা ঊনবিংশ শতকের সায়েন্টিস্টরা এটাকে আবার রিভাইভ করলেন। ঠিক আছে, দেখে নাও আমরা বাংলাটা আরেকবার পড়ে নিই। তাহলে বহুকাল পূর্বে ভারতীয় ও গ্রিক দার্শনিকগণ পরমাণুর অস্তিত্বের প্রস্তাবনা করেছিলেন, যাদের ধারণা ছিল পরমাণু মৌলিক কণা দ্বারা গঠিত হয়, পরমাণু নামক মৌলিক কণা দ্বারাই পদার্থ গঠিত হয়। তাদের মতে পদার্থের ক্রমবিভাজনের ফলে অন্তিম কণা হলো পরমাণু, যা অবিভাজ্য। আর এটা গ্রিক শব্দ থেকে এসছে অ্যাটমিও, যার অর্থ হচ্ছে অখণ্ডনীয় বা খণ্ডন অযোগ্য, যেটা বললাম এই মাত্র, আর অবিভাজ্য। এই সমস্ত ধারণাগুলোই ছিল নিতান্ত অনুমানিক, অনুমান করেছিলেন জাস্ট, যেগুলো আমরা কোনো ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে বা এক্সপেরিমেন্ট করে দেখিনি। এই সমস্ত ধারণাগুলো বহুকালই সুপ্ত অবস্থায় ছিল, ঊনবিংশ শতকের বিজ্ঞানীরা এটাকে পুনর্জাগরিত করেছিলেন। ঠিক আছে, এই হলো আমাদের একটা প্যারাগ্রাফ। এবার নেক্সট প্যারাগ্রাফে আসছি, দেখো। The atomic theory of matter was first proposed on a firm scientist basis by John Dalton, a British school teacher in 1808। তাহলে এই যে অ্যাটমিক থিওরি, পারমাণবিক তত্ত্বটা, পদার্থের পারমাণবিক তত্ত্বটা ফার্স্ট প্রপোজ করলেন কে না
একজন ব্রিটিশ স্কুল টিচার, ইংরেজ আর কি, জন ডাল্টন, কবে না 1880, তা হিজ থিওরি কল্ড ডাল্টনস অ্যাটমিক থিওরি, তাহলে এটাই ডাল্টনের অ্যাটমিক থিওরি নামে পরিচিত। রিগার্ডেড দ্য অ্যাটম অ্যাজ দ্য আলটিমেট পার্টিকেল অফ ম্যাটার, তাহলে এখানে এই ডাল্টনের অ্যাটমিক থিওরিতে মেন ব্যাপারটা কি ছিল না, আলটিমেট পার্টিকেল অফ ম্যাটার, মানে পদার্থের মেন প্রধান উপাদান হচ্ছে পরমাণু বা অ্যাটম। Dalton's atomic theory was able to explain the law of conservation of mass, law of constant composition and law of multiple proportion very successfully. তাহলে ডাল্টনের অ্যাটমিক থিওরিতে দেখো আমরা এখানে ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র সফলভাবে ব্যাখ্যা করতে পেরেছি। তাহলে ল অফ কনজারভেশন অফ মাস মানে হচ্ছে ভরের নিত্যতা সূত্র, মাস ভর। ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন মানে হচ্ছে কনস্ট্যান্ট একটা স্থিরানুপাত সূত্র সেখান থেকে। আর একটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ মানে হচ্ছে মাল্টিপল হচ্ছে গুণ করা, গুণানুপাত সূত্র, তার মানে ভেরি সাকসেসফুলি, খুব সফলভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পেরেছিলাম এই ডাল্টনের থিওরি দিয়ে। However, it failed to explain the result of many experiments. তাহলে এটা কিন্তু আবার অনেক এক্সপেরিমেন্ট মানে ফেলও করেছে, এক্সপ্লেন করতে পারেনি এরকম আছে। তার মধ্যে দেখো, ফর এক্সাম্পল, ইট ওয়াজ নোন দ্যাট সাবস্টেন্সেস লাইক গ্লাস অর ইবোনাইট when wrapped with silk or fur get electrically charged। বলছে ডাল্টনের অ্যাটমিক থিওরি দিয়ে তো আমরা অনেক কিছু এক্সপ্লেন করতে পেরেছি, কিন্তু কিছু কিছু এমনও আছে যেটা আমরা এক্সপ্লেন করতে পারিনি। সেটা হচ্ছে, it was known that substances like glass or ebonite when wrapped with silk or fur get electrically charged। তাহলে গ্লাস মানে কাঁচ, হ্যাঁ, এইগুলো যখন আমি সিল্কের সাথে, রেশম বলতে পারো, রেশম বা ফার পশম, এদের সাথে না রাব করছি, ঘষছি যতক্ষণ, তখন কি হয়, একটা আধান পাওয়া যায়, মানে ইলেকট্রিক্যালি চার্জ হয়ে যায় সেগুলো, বা নেগেটিভ বা পজিটিভ, ঠিক আছে। তার মানে কি, ডাল্টনের অ্যাটমিক থিওরি এটা এক্সপ্লেন করতে পারেনি। এইভাবেই আমরা তাহলে এটা পড়লাম। দেখো যেগুলো বললাম সেগুলোই কিন্তু এখানে তোমাকে লাইন বাই লাইন আমরা বেঙ্গলিতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা তাহলে এবার নেক্সট প্যারাগ্রাফে চলে যাই। In this unit, we start with the experimental observation made by the scientists toward the end of 19th and beginning of 20th century। তাহলে আমরা 19th-এর শেষে আর 20th সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীর, ঊনবিংশ শতাব্দীর শেষে আর বিংশ শতাব্দীর শুরুতে তাহলে একটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন করে, মানে পরীক্ষামূলক যে পর্যবেক্ষণ বলতে পারো, পরীক্ষামূলক পর্যবেক্ষণ করে আমরা একটা মানে ডিসিশনে আসতে পারলাম। প্রথম থেকে একটা আলোচনা শুরু করলেন। দিস এস্টাবলিশ দ্যাট অ্যাটমস আর মেড অফ সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে এটা এই মানে এই যে পরীক্ষামূলক একটা পর্যবেক্ষণ হলো, এর মাধ্যমে একটা আমরা ধারণাতে পৌঁছতে পারলাম যে অ্যাটমস আর মেড আপ অফ সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে এটা একটা অবপারমাণবিক কণা, সাব অ্যাটম তার মানে পরমাণু আবার কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অবপারমাণবিক কণা দিয়ে গঠিত হয়। সেগুলো যেমন হচ্ছে ধরো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনস, এইগুলো দিয়েই তাহলে পরমাণু গঠিত হচ্ছে। তাহলে আমরা অবজেক্টিভে পড়েইছিলাম যে আমাদের ডিসকভারিগুলো জানবো আমরা। এবার এই কনসেপ্ট ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ডাল্টন, মানে এই কনসেপ্টটা কিন্তু এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত হচ্ছে না, সাব অ্যাটমিক পার্টিকেল দিয়ে একটা অ্যাটম গঠিত হচ্ছে, পরমাণু যেটাকে বলছি, সেটা কিন্তু এই ডাল্টনের থেকে ডাল্টনের অ্যাটমিক থিওরির সাথে একদমই সঙ্গতিপূর্ণ নয়, ঠিক আছে। এই প্যারাগ্রাফেরও প্রত্যেকটা প্যারাগ্রাফে দেখো একই রকম যেটা বললাম সেটাই এখানে বাংলাতে লাইন বাই লাইন দেওয়া আছে, এটা তোমাদের যাতে পড়তে সুবিধে হয়, ঠিক আছে। আজকে দেখো আমরা এই অবধি পড়লাম, একটা ডেমো ক্লাস ছিল এটা তোমাদের সকলের জন্য, যারা এনইএটি দিতে চলেছো তাদের জন্য। আর এটা তোমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে, অবশ্যই চেক করে নিতে পারবে।
এটা হচ্ছে তাহলে আমরা আজকে অ্যাটমিক স্ট্রাকচারের কিছুটা স্টার্ট করলাম। তোমরা সবাই জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানিও। আর এরকম ক্লাস যদি আরো করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কেমিস্ট্রি চ্যানেল আছে যেটা, আর অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই, থ্যাংক ইউ।